গোবর দিয়ে। তো তুমি যদি বলো গোবরে বরকত, তাহলে আমাদের দিলীপ বাবু তো ঠিকই বলেছে মুতেতে বরকত আছে। গোবর দিয়ে। তো তুমি যদি বলো গোবরে বরকত, তাহলে আমাদের দিলীপ বাবু তো ঠিকই বলেছে মুতেতে বরকত আছে। তোর আর দিলীপের মধ্যে পার্থক্য নাই। সে বলছে মুতে বরকত, তুই বলছিস গোবরে বরকত, পার্থক্য কি? যদি গোবরে কাটিতে বরকত হতো, ওরে নেমো খারাম, ওই ধূপের মালিক থেকে বেশি মাল পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গাছের মালিককে খুঁজো, তার থেকে বেশি সেই আল্লাহকে খুঁজো। আজকে কষ্ট জানেন পৃথিবীর মানুষ তার সৃষ্টির অনুসারী হচ্ছে। আমাদের মতো মৌলবীরা বললে সে কথা গ্রহণযোগ্যতা নিয়ে আসেন। কাজে রেখেছেন আপনারা কটা কাজে বললাম? দুটো, হলে আর মোলে দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে। বলে বাকি সব আমরা বুঝে নেব, তুমি যাও। তখন কার হাদিস চলে জানেন? হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। আমাদের সমাজ তো অর্ধেকটা চলছে মেয়েদের হাদিসে, মেয়েদের ফতোয়ায়। ওই জন্য তো সমাজের ব্যবস্থাপনা শেষ হয়ে যাচ্ছে। আপনি জানেন না, অনুভবও করতে পারবেন না। 2 লাখ মিডিয়া ইসলামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। 2 লাখ মিডিয়া। মুসলমানদের ইমানকে মিটিয়ে দাও, ধ্বংস করে দাও, তাদের কাছ থেকে কোরআন কেড়ে নাও, নবীজি সুন্নত কেড়ে নাও, আর উলামা থেকে বিচ্ছিন্ন করে দাও। আজও স্পেনের মাটিতে আপনি গেলে দেখতে পাবেন সেখানকার বড় বড় মাদ্রাসার মসজিদগুলো আর মদের ফাঁটি করে রেখে দিয়েছে। ওই দেশটা ছিল মুসলিম, ধ্বংস করে দেওয়া হয়েছে। বেঈমান কাফেরদের মেহনতি হচ্ছে। সব থেকে প্রথমে আলেমদের কাছ থেকে সমাজকে বিচ্ছিন্ন করে দাও। আজকে বাংলাদেশের হাসিনা সরকার সেই মেহনতটাই শুরু করেছে। যারা হাসিনা বেগমকে মুসলমান ভাবেন তাদের ইমানের খাতরা হবে। যে সরকার আলেমদিকে জেলের কুঠরিতে ভরে হক কথা বলার কারণে, সে কখনো ইমানদার আর মুমিন হতে পারে না। এটা মাথায় রাখবেন। ওই জন্যই হাসিনা জানে এই আলেমদের হক কথা সমাজের মানুষের কানে যদি পৌঁছে যায়, আমার গদি আর থাকবে না, যেহেতু আমি বেঈমান। নেমো খারাপ, কি বুঝলে? কষ্ট লাগে। তা না হলে বাংলাদেশে বড় বড় আলেম, যে বাংলাদেশে পৃথিবীর 3টে হাফেজের মধ্যে 3 নম্বর হাফেজ হচ্ছে বাংলাদেশে। পৃথিবীর 3টে, গোটা ওয়ার্ল্ডের ফার্স্ট 3টে হাফিজে কোরআন। তার মধ্যে 1 নম্বর মিশরের, 2 নম্বর সৌদির, 3 নম্বর বাংলাদেশ। সেখানে কেউ উত্তরাধিকারী হতে পারেনি। এরকম হাফিজে কোরআন ভালো ভালো কারি থাকার পরেও কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে একটা মূর্খ এমএলএর কোরআনের তেলাওয়াতের দ্বারা। যার কোরআন অশুদ্ধ, তার কোরআনের তেলাওয়াতের দ্বারা উদ্বোধন হচ্ছে। আমার মুসলমান ভাই শুনে রেখে দেন, এই সমাজ মুসলমান সমাজ যেদিনে আলেমদের কদর উঠে যাবে, আলেমদিকে বেজ্জতি করবে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেমকে দুনিয়া থেকে তুলে নেবেন, তারপরে ইলমটাকে তুলবেন। আপনারা লক্ষ্য করুন, ওই বাংলাদেশের জেলের কুঠরিতে হাজার হাজার আলেম জেলের কুঠরিতে বসে আছে, খালি হক কথা বলার কারণে, সরকারের পক্ষ না নেওয়ার কারণে। আমার ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, ওই মজলুম আলেমদের জন্য আল্লাহ তুমি ব্যবস্থাপনা করো, আর এই জালিম সরকারকে তুমি ধ্বংস করো, নিস্তে নাবুদ করো। যদি এটা না হয়,
তুমি বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। এই আলেমদিকে কারাগারে রাখার কারণে, এই আলেমদের উপরে অত্যাচার করার কারণে আল্লাহর গজব নাজিল হবেই, আর হবেই ইনশাআল্লাহ। সাহাবীদের উপরে যারা অত্যাচার করেছে, আমার আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে। যারা কাবা ঘর ভাঙতে এসছে, আল্লাহ তাদেরকে পাখির তারা হস্তি বাহিনীকে নিস্তে নাবুদ যখন করতে পেরেছে, তো এই রকম বেকারকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে। সকলে জোরে বলুন আমিন। আমার ভাই, আমি কারোর বিরুদ্ধে নয়। আমার ভারতবর্ষে আমরা হক কথা বলতে পাই, সরকার অন্যায় করলে আমরা প্রতিবাদ করতে পাই, আর প্রতিবাদ করব মৃত্যুকাল পর্যন্ত। জানেন, আমি বলে যাচ্ছি আজকে নয়, এটা রেকর্ডিং হচ্ছে, ইউটিউবে যাবে। যদি কারো শখ থাকে, সরকারের পক্ষ লোক থাকেন, কেন্দ্র সরকারের লোক থাকলে রেকর্ডিং করেন। আমি বলে যাচ্ছি, আমার মুসলমান ভাইয়ের ঈমান ধ্বংস থেকে বাঁচার কারণে সরকার সার্কুলার জারি করে দিয়েছে। আপনার ঈমান ধ্বংসর অস্ত্র ব্যবহার হয়ে গেছে এই ভারতের মাটিতেও, আর সেটাই জড়িত আছে। এক শ্রেণীর শিক্ষিত মুসলমান যখন তাদের কাছে যাবেন, সেই শিক্ষিত মুসলমান কটা আমাদের মতো মৌলবীকে মূর্খ বলার চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ যদি আপনার মধ্যে ঈমান থাকে, জুতো খোলে তার মুখে জুতোরে বলুন ইনশাআল্লাহ। কেন বলে দেই, আপনাকে বুঝাতে চাইবে শয়তান কিন্তু বুদ্ধি বেশি খাটায়, ঠিক কি না? শয়তানের বুদ্ধি অনেক বেশি। আর ইসলামের যতগুলো বড় বড় দুশ্মন সব কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ঠিক না ভুল? ঠিক। আপনি কলকাতায় যান, এমনও মুসলিম ডাক্তার আছে হারামখোর সালাম দেয় না, সালামের উত্তরও দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? তার কারণ একটাই জিনিস, এজেন্ডা। সালামটা মৌলবীদের তৈরি করা। তওবা তওবা, সালাম তো আল্লাহর কালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কোনো মুমিন যদি সালাম দেয় আর একটা মুমিন যদি উত্তর না দেয়, সে গুনাহগার। কি বললাম? সে গুনাহগার। ওই জন্য আমি আপনাদেরকে দুবার সালাম দিলাম, যাতে প্রত্যেকটা ভাই উত্তর দেয়, তারা নেকি পাবে উত্তর দিলে। সালাম দেনেওয়ালাও নেকি পেল, উত্তর দেনেওয়ালাও নেকি পেল। কিন্তু কেউ যদি সালাম দেয় সুন্নত পালন করে নেকি পেল, কেউ যদি উত্তর না দেয় মুসলমান হয়ে, সে কিন্তু গুনাহগার হলো। আমার ভাই, এজেন্ডাটা শুনে নেন। সরকার 3 দিন আগে একটা সার্কুলার জারি করেছে, নবান্ন থেকে হয়েছে, কেন্দ্র থেকে হয়েছে, প্রত্যেকটা রাজ্যে হয়েছে। কি? এরপর থেকে যাদের বাচ্চা হয় না, যাদের 15 বছর 16 বছর 20 বছর বাচ্চা হয়নি, যারা বাঁধা মেয়ে, একটা সাধারণ মেয়ে, তার যদি বাচ্চাও হয় আর সে যদি ইচ্ছা করে আমার বাচ্চা নিলে পেটের চামড়ার উপরে স্কিন পড়বে, আমি বড় লোক, আমার পেটে বাচ্চা নেব না, পেট ভাড়া পাওয়া যাবে। এবং সেই সার্কুলার দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর শুনেলেন 1400 বছর আগে আপনার চোখ দিয়ে পানি আসবে। আমি যখনই শুনেছি আমার বুকটা ফেটে গেছে, নবীজির হাদিস মিলে গেল। 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, এমন একটা কিয়ামতের পূর্বে যুগ আসবে যে যুগে বাঁদির পেটে মালিক পয়দা হবে। সরকার রায় দিয়ে দিল যে এরপর থেকে বাঁদির পেটে মালিক পয়দা করা জায়েজ আছে। তার মানে বুঝতে পারেননি, আপনার ঘরের কাজের মেয়ে, তার পয়সার প্রয়োজন, তাকে বললেন তোকে 5 লাখ টাকা দেবো, যা তোর পেট থেকে সন্তান নেবো, তো 5 লাখ টাকা পাবি। তার স্ত্রীর বীর্য নিয়ে তার পেটে ভরে দিলে শরীয়ত বলছে, ইসলাম বলছে, কোরআন আর হাদিস নবীর আখলাক বলছে ওই বাচ্চাটা হারাম বাচ্চা, ওই বাচ্চাটা অবৈধ বাচ্চা, ওই বাচ্চা মুসলমানের জন্য নাজায়েজ এবং হারাম। আমরা সবাই বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জন্য তো অনেকজন বুঝে না, ইসলামে মুসলমানদের 4টা বিয়ে কি আছে বলেন না, জায়েজ আছে।
কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে বিবির কাছে এজেন্ট নিবার প্রয়োজন নেই। আপনি বিবিকে না জিজ্ঞেস করে বিয়ে করবেন। অনেক যুবকরা মনে মনে ভাবছে ভালো হুজুরেরই চিজবে, কালকে আবার একটা বিয়ে করব। তুমিও কেলানি খাবে আর আমিও কেলানি খাবো। পুরো বায়ানটা শুনবে তারপরে বিয়ে করতে যাবে। বুঝতে পেরেছেন না পারেননি? পুরো বায়ান শুনে বিয়ে করতে যাবেন। আল্লাহ তো 4টা জায়েজ করেছেন, কিন্তু শব্দ রাখা আছে মধ্যখানে আল্লাহ কিন্তু শব্দ। তোমার স্ত্রী যদি বন্ধা হয়, তুমি আর একটা বিয়ে করতে পারো, কিন্তু শুনে নাও, তোমার মনে যদি সন্দেহ আসে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জন্য তখন একটাই বিবি যথেষ্ট, দুটোর আর প্রয়োজন নাই। যদি সন্দেহ থাকে, আমাদের দেশের অনেক লোক শুনেন, কেউ যদি দুটো করতে চান, অনেক যুবক আছে তারা এখন শুনেলেন পাপগুলো কিভাবে আসছে। কেন্দ্র সরকার বললে তালাক বলে কিছু নাই। আপনাদেরকে শুনে দিই, ইউরোপের দেশগুলোতে, কোন দেশগুলোই বললাম, ইউরোপের দেশগুলোই প্রতি বছরে একবার তাদের নাইট ক্লাবে 50,000 খালি বউ পাল্টাপাল্টি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বউ পাল্টাপাল্টি। এক বছর আমার বউটাকে নিয়ে অ্যাশ করলাম, তুই আমারটা নিয়ে যা, তোরটা আমাকে দিয়ে দে। জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিব, দুনিয়াতে আসার পূর্বে মানুষের আচরণ ছিল জীবজন্তু প্রাণীর মতো। সেই আচরণ আর আখলাক আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মা চিনিয়েছে, নবীজি বাপ চিনিয়েছে। তুমি কার সঙ্গে বিবাহ করবে বৈধভাবে, কোরআনে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। একটা একটা করে আল্লাহ বলে দিলেন, তোমার মা, তোমার খালা, তোমার বাপের বোন, তোমার ফুফু, তোমার নিজের বোন, বোনের বিটি। আল্লাহ একটা একটা করে বললেন কার সঙ্গে তোমার বিয়ে করা হারাম আর কার সঙ্গে তোমার বিয়ে করা জায়েজ আছে। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক এরা বুঝে না, হুজুরকে জিজ্ঞেস করে না। অনেকজন আমাদের সমাজে মুসলমান আছে, লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে। ঠিক বলছি না ভুল বলছি? বাবা বার করে দেবো, আপনার বজবজ এরিয়ায় বার করে দেবো, চড়িয়ালে বার করে দেবো। এমনও লোক আছে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। শুনে রেখে দাও, তার স্বামী যদি তালাক না দেয়, সেই মেয়ের সঙ্গে বিয়ে পৃথিবীর সব মৌলবি পড়ালেও নিকাহ হবে না। তালাকের সিস্টেম আছে। তোমার যদি বলে মেয়ে ছাড় নেব, মেয়ের কাছ থেকে ইমারতে শরিয়া, সেখান থেকে স্বামীর কাছে 3 বার চিঠি যেতে হবে। সেই 3 বার চিঠির উত্তর আসবে, তারপরে সিস্টেমেটিক্যাল হিসাবে আপনার কি হবে, খোলা তালাক হবে মেয়ের কাছ থেকে। তাও শর্ত আছে, সেই শর্তগুলো সত্য হতে হবে, সেটার যাঁচ হবে স্বামী তার উপরে অত্যাচার করেছে কিনা, স্বামী তাকে খারাপ চোখে দেখে কিনা, স্বামী তাকে খোরপোশ দেয় কিনা, ভালোবাসে কিনা, তার যাঁচ হবে, তারপরে খোলা তালাক। কিন্তু আপনি লোকের বউকে নিয়ে পালিয়ে এলেন, স্বামী তালাক দিল না, তাকে নিয়ে যতদিন ঘর করবে জিনা করা হবে। যে মৌলবি বিয়ে পড়াবে, আল্লাহর কসম, সেই মৌলবিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বিনা হিসাবে গিরবানটা ধরে জাহান্নামে নিক্ষেপ করাবে। নিকাহ পড়াতে গেলে আমাদের মতো মৌলবিকে খোঁজ নিতে হবে, যে মেয়েটাকে এনেছো মেয়েটা কার, কিভাবে এলো, এর পরিবার কই, সাক্ষী কই, বাবা মা কই, নিয়ে এসো। তারপরে মেয়েটা কিভাবে, বিবাহিত না অবিবাহিত। যদি আপনার অপরিচিত হয়, তখন যদি গ্রামে বিয়ে হয়, সব লোকের সামনে আমভাবে হচ্ছে, ওখানে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। অপরিচিত মেয়েকে যদি কেউ নিয়ে এসে বিয়ে করতে চায়,
তা সেই মৌলবীর উচিত মেয়ে কোথাকার, পরিবার কোথায়, সাক্ষী কোথায়, আর বাবা মা কোথায়, আপনাকে যাঞ্চ করতে হবে। তার আধার কার্ড, ভোটার কার্ড কোথায় শুনেলেন? তার যদি ভোটার কার্ড কিংবা আধার কার্ড চাওয়া হয়, ওইখানেই স্বামীর নাম বেরিয়ে যাবে ভোটার কার্ডে, ঠিক কিনা? বিবাহিত হলে তখন তাকে জুতো মেরে সরাতে হবে যে তোর থেকে প্রথমে তোমার স্বামীর তালাকের পেপার নিয়ে এসো, তা না হলে বৈধ হবে না। যদি সন্তান হয়, হারাম আওলাদ হবে, হারাম সন্তান হবে, অবৈধ সন্তান হবে। আর আল্লাহর কসম করে বলছি, কেউ যদি কারুর পরিবারকে নিয়ে, কারুর স্ত্রীকে নিয়ে পালিয়ে আসে, তাদের ওপরে শুকনো বজ্রঘাত করবে। আর আল্লাহর কসম করে বলছি, সে যদি কাবা ঘরে তারপরে